একজন কয় হুজুর আমি যদি বেচতে যে হুক্কা খাতে চাই, বিড়ি সিগারেটের পর যে মোহাব্বত ছিল, স্ত্রীর মুখে অত মোহাব্বতে একটা সুমো দেয় নেই, বিড়ির ভাষায় যে মোহাব্বতে সুমো দেয়। এই বিড়ি শুধু আপনার কথায় তওবা করে ছাইড়া দিছি, তবে বিড়ির মোহাব্বত অন্তরে রয়ে গেছে, দুনিয়ার কোনোদিন আর খাবো না। যদি জান্নাতে যে বিড়ি সিগারেট হুক্কা খাইতে চাই, তাও কি আল্লাহ দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যদি বলো তাহলে তোমাকে দেয়া হবে, তোমার যদি মনে চায় তাহলে তোমাকে দেয়া হবে। তবে স্থান আর কালের পার্থক্যে রুচির পরিবর্তন হয়ে যায়। সেদিন তোমার জান্নাতের ভিতরে ওই মহিলারও গর্ভধারণ করার শখ হবে না, আর বিড়ি খাওয়া সিগারেট খাওয়ারও আর বিড়ি সিগারেট খাওয়ার শখ হবে না। ওর ভিতরে উন্নত মানের নিয়ামত পাইয়া পিছনে সব তুমি ভুলিয়া যাইবা। আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা একটু সাক্ষী দেওয়া দিন যাবো, আর এসে গেল দুই একটা কথা কয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম তখন ছোট থাকতে এক ধরনের রুচি ছিল, এখন কি সেই রুচি আছে? ছোট যারা 5, 6, 8, 7, 8 বছরে পোলাপান, ওরাই সিজন এখন আমের গাছে মুকুল হচ্ছে, একসময় আমের ছোট ছোট গুটি হবে। এই আমের গুটি কে আগে খাইতে পারে, এর একটা পাল্লা চলে, ঠিক না? ওই আমের গুটি পাইয়ে খাইয়ে কয় যে এবার সবচেয়ে আগে আম আমি খাইছি, আর একজন কয় যে আমি 15 দিন আগে আমার নানি বাড়িতে খাইয়েছি। এই আগের আমের আগ গুটি খাওয়ার একটা পাল্লা প্রতিযোগিতা ছোটবেলায় থাকে, আখ খেজুর খাওয়ার একটা পাল্লা প্রতিযোগিতা থাকে। এখন বয়স হয়ে গেছে, এখন কি তার একটা বারো একটা সেই আম মুখে দেওয়ার শখ হয়, তা কুড়ানোর শখ হয়? সময়ের পার্থক্যে সবকিছু পাল্টে যায়। জান্নাতে যাওয়ার পরে বিশাল বিশাল মোটা নিয়ামত পেয়ে আপনার এই বিড়ি সিগারেট মুখ্য দুনিয়ার কিছুই মনে থাকবে না। জয় কন্যা সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বান্দা, আমাকে খাবেন, আমাকে খাবেন, এভাবে প্রস্তাব দেবে। আপনি জীবন ভরে বাড়ি মুরগি পালেন, কোনো মুরগিকে আপনারা কোনোদিন কইছে কাকা আর কতদিন এভাবে খাওয়াবেন, আমার কেন জমিন দিয়ে খাওয়া যায়? এ কয় কোনো মুরগি? ময়না পাকেন, শালিক পাকেন, ময়ূর পাকেন, কত পাখি হাঁস মুরগি পালেন, বরঞ্চ ওরে জবই দিয়ে খাবেন বলে যদি ধরার জন্য তাড়া করেন, তখন কয়েক বাড়ি পার হয়ে চিল্লাতে মিছিল দিতে দৌড়ে, ঠিক কি ঠিক না? আরে পাখিরা আপনারা জান্নাতের মধ্যে বলবে আমারে খাবেন, তো লক্ষ লক্ষ পাখির প্রস্তাবে আপনি সিদ্ধান্ত নিয়ে পারবেন না কারে খাবেন আর খাবেন না। ইতিমধ্যে একটা পাখি আসবে বিশাল বড়, হাদিসে লেখে এই পাখিটার বিশালতা এত বড়, যদি দুনিয়ায় পাখিটাকে ছেড়ে দেওয়া হইতো আর তার দুটো ডানা এভাবে মেলে দিত, সারা দুনিয়া এই এক পাখির ডানায় সিলিং হয়ে যেত, সারা পৃথিবীর উপরে এক পাখির 2 ডানায় সিলিং হয়ে যেত। এত বড় পাখি, কত মন গোস্ত হবে? 2 মন 3 মন হবে না গোস্ত? এই এত বড় পাখি এসে যখন ঝাপটা মেরে বসবে, ছোট পাখিগুলোর বাতাসে টিকতে পারবে না, উড়িয়ে চলে যাবে। তখন এই বড় পাখিটা মোটা গলায় বলবে, ও তো বড়, ওর আওয়াজও বেশি, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাল তাকুলুনি, আমারে খাবেন। আপনি তখন বলবেন হাজার হাজার পাখি আইছে কতক্ষণ ধরে প্রস্তাব দিচ্ছে, আমি সিদ্ধান্ত নিয়ে পারলাম না কারে খাবো আর খাবো না। এর মধ্যে তুমি এসে মাতুব্বাড়ি জাড়িতে ছোটকে তাড়াই দিয়ে মোটা গলায় বলতেছো তোমারে খাবো। তোমার ভিতরে ফজিলাত কি আছে, তোমার ভিতরে পার্সোনালিটি কি আছে যে এদের না খাইয়ে তোমারে খাবো? তখন ওই পাখিটা বলবে, ওই পাখিগুলো যতটুকু বড় হয়েছে, ওরা জান্নাতের 7টা জান্নাতের বিভিন্ন জান্নাত থেকে ঘুরে ঘুরে খেয়ে খেয়ে অতটুকু বড় হয়েছে, আর আমি একটু হাইব্রিড বড় মোটা হওয়ার কারণ হলো আমি জান্নাতুল ফেরদাউসের খানা খাইছি। যে জান্নাতে বিশ্ব নবী থাকেন, যেই জান্নাতে আপনারা আখিরি নবীর উম্মত বসবাস করবেন, আমি ওই জান্নাত থেকে খানা খাইছি, এই জন্যই আমার বডিটা একটু বড় হয়েছে, আমি একটু বেশি বড় হয়ে গেছি। তখন আপনি বলবেন, আরে ভাই, আগের পাখিরা তো কত পাখি এসে প্রস্তাব দিচ্ছে, তাদের খাই নেই তো তোমারে খাবো এই জন্যই। আপনি এবার সুর পাল্টাই দেবেন, ওরা কখন থেকে প্রস্তাব দিচ্ছে খাই নেই, তোমারে খাবো বিদায় তাদের খাই নেই। এখন ওই পাখিটা এবার আরবিতে বলবে, হাল তাকুলিন মাসবিয়ানা মেদামান, আমারে ভুনা খাবেন না জোল খাবেন? ক্যাইসা পাখির বাকি চিনতে কয় কোনোদিনও আমারে ভুনা খাবেন না জোল খাবেন, আরবিতে বলবে। তখন আপনি বলবেন যে দুনিয়ার সিস্টেমেই খাই, দুনিয়ায় রান্না বান্না হইলে আগে ভুনা খায়, আগে ভর্তা খায়, তারপরে ভুনা খায়, এরপরে জোল খায়, তাহলে আগে ভুনা খাবো বলার সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হবে না, পাখির একটা ডানা হাজার হাজার পেয়ালায় ভুনা হয়ে আপনার সামনে চলে যাবে, আপনি সব খাবেন।
একটুও রাখবেন না, সব খেয়ে খুশিতে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দেওয়ার ওয়াদা করেছেন তা দিয়েছেন। আল্লাহর নিয়ামতকে আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটানা ভুনা হয়ে আসার পরে, খাওয়ার পরে আপনি এবার বলবেন আরে সুবহানাল্লাহ, ভুনা ডানায় এত মজা, তাহলে জোলে হতে পারে ভিন্ন মজা। ও পাখি এবার আমি জোল খাবো বলার সাথে সাথে এবার তো আছে পঙ্গু পাখি, এক ডানা নাই, ওই পঙ্গুও থাকবে না, ও ডানাটা আবার তৈরি হয়ে যাবে। আস্ত পাখি রান্না হইয়া হাজার হাজার পেয়ালায় করে আপনার সামনে চলে আসবে। এর জন্য রাইস কুকার লাগবে না, প্রেসার কুকার লাগবে না, চুলো জ্বালানো লাগবে না, গ্যাসের চুলো লাগবে না, কোনো লাকড়ির চুলা লাগবে না, কড়াই মড়াই কিচ্ছু লাগবে না, অনায়াসে সব রান্না হয়ে আপনার সামনে জল হয়ে চলে আসবে। এবার খাইবেন, খাইতে 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 সব মাংস খেয়ে হাড্ডিগুলোরে দস্তারখানের পর রেখে দেবেন, হাড্ডি খাবেন না। আপনি এবার একটা হাড্ডি ধরে বলবেন আরে কপাল, এই পাখির মাংসে এত মজা, হয়তো এত বড় পাখি জান্নাতের মধ্যে আর নাই, আর হওয়া সম্ভব না। এত বড় পাখি একতেই এক পাখি খাইয়ে সাবার করে দিলাম, পরবর্তীতে যদি এই বড় পাখির গোশত খাইতে মনে চায় তাহলে আর পাবো কোথায়? মনের মধ্যে এমন একটু ভাব আসবে, আসার সাথে সাথে যতগুলো হাড্ডি ওখানে দস্তারখানের পর রাখছিলেন, প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওই রকম এক একটা বড় পাখি হয়ে উড়ে যাবে। আর যার সময় বলবে, আপনার যখন খাইতে মনে চাই ইশারা করবেন, আমরা চলে আসবো, আপনার এখানে অভাব হবে না। এর নাম হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মুখে যা বলবেন জান্নাতে তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। বয়ানের পরে ভাজিল ভোগ করতে তাই একজন কয় হুজুর, আমি যদি বেস্তে যে উক্কা খাতে চাই, বিড়ি সিগারেটের পর যে মোহাব্বত ছিল, স্ত্রীর মুখে অত মোহাব্বতে একটা সুমো দেয় নেই, বিড়ির ভাষায় যে মোহাব্বতে সুমো দেয়। এই বিড়ি শুধু আপনার কথায় তওবা করে ছাইড়ে দিছি, তবে বিড়ির মোহাব্বত অন্তরে রয়ে গেছে, দুনিয়ার কোনোদিন আর খাবো না। যদি জান্নাতে যে বিড়ি সিগারেট উক্কা খাইতে চাই তাও কি আল্লাহ দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুমি যদি বলো তাহলে তোমাকে দেয়া হবে, তোমার যদি মনে চায় তাহলে তোমাকে দেয়া হবে। তবে স্থান আর কালের পার্থক্যে, স্থান আর কালের পার্থক্যে রুচির পরিবর্তন হয়ে যায়। সেদিন তোমার জান্নাতের ভিতরে ওই মহিলারও গর্ভধারণ করার শখ হবে না, আর বিড়ি খাওয়া সিগারেট খাওয়ারও আর বিড়ি সিগারেট খাওয়ার শখ হবে না। ওর ভিতরে উন্নত মানের নিয়ামত পাইয়া পিছনে সব তুমি ভুলিয়া যাইবা। আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা একটু সাক্ষী দেওয়া দিন যাবো, আর এসে গেল দুই একটা কথা কয়ে যাই। আমরা যখন ছোট ছিলাম তখন ছোট থাকতে এক ধরনের রুচি ছিল, এখন কি সেই রুচি আছে? ছোট যারা 5, 6, 8, 7, 8 বছরে পোলাপান, ওরাই সিজন এখন আমের গাছে মুকুল হচ্ছে, একসময় আমের ছোট ছোট গুটি হবে। এই আমের গুটি কে আগে খাইতে পারে, এর একটা পাল্লা চলে, ঠিক না? ওই আমের গুটি পাইয়ে খাইয়ে কয় যে এবার সবচেয়ে আগে আম আমি খাইছি, আর একজন কয় যে আমি 15 দিন আগে আমার নানি বাড়িতে খাইয়েছি। এই আগের আমের আগ গুটি খাওয়ার একটা পাল্লা প্রতিযোগিতা ছোটবেলায় থাকে, আখ খেজুর খাওয়ার একটা পাল্লা প্রতিযোগিতা থাকে। এখন বয়স হয়ে গেছে, এখন কি তার একটা বারো একটা সেই আম মুখে দিয়ে শখ হয়, তা কুড়ানোর শখ হয়? সময়ের পার্থক্যে সব কিছু পাল্টে যায়। জান্নাতে যাওয়ার পরে বিশাল বিশাল মোটা নিয়ামত পেয়ে আপনার এই বিড়ি সিগারেট মুখ্য দুনিয়ারে কিছুই মনে থাকবে না। জয় কন্যা সুবহানাল্লাহ। আপনার জান্নাতি নিয়ামত আপনি খেতে থাকবেন। এরপরে জান্নাতিরা সব কিছু পেয়ে যখন খবর পাইছে যে মৌতকে জবাই করে দেওয়া হয়েছে, তখন তারা যে স্লোগান আর খুশি হবে, যে স্লোগান দিবে, আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে যা দেওয়ার ওয়াদা করেছেন সবই পরিপূর্ণ করে দিয়েছেন। লম্বা হায়াতের কথা বলেছেন, লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন। আল্লাহ পাক বলবেন এই জান্নাতে ঢুকছো, এর মধ্যে হওয়া মরা আর নাই, জীবনে কোনোদিন মরবা না, কোনোদিনও মরবা না। জান্নাতীরা খুশির শুকর আদায় করতে থাকবে। ইতিমধ্যে জাহান্নামীরা বলবে, রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে এটা কি জবাই করলে? তাদেরকে বলবে, জবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিয়েছি। আল্লাহ পাক
রব্বুল আলামিন মরণকে জবাইয়ের তর্জমা কি? আল্লাহ বলবেন লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জাহান্নামের ভিতরে আর তোমাদের অওয়া মরা নাই, এর ভিতরে কোনোদিন মরবা না, এর মধ্যে আর বাঁচা মরা নাই, এক বাঁচাই বাঁচা। জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ বেশি। দুনিয়ার কোন আগুন, আমার দিক তাকান, দুনিয়ার কাষ্ঠের পার্থক্য আগুনের পাওয়ারের পার্থক্য হয় কতক্ষণ? খড় জ্বালাইলে যে আগুন, ওর ভিতরে জীবন ভরে একখান রড পোড়া দিলে কোনোদিন তা লালও হবে না, লালও হবে না। কর্মকারের দোকানের লোহা, কর্মকারের দোকানের কয়লার ভিতরে আগুন দিয়ে, লোহা দিয়ে যদি পাম্প দেওয়া হয়, হাওয়া দেওয়া হয়, দেখবেন পুড়ে একেবারে লাল হয়ে যায়। আবার আগুন আছে ইন্ডাস্ট্রিজের ভিতরে, যেই আগুনের ভিতরে লোহা দিলে শুধু লাল না, একেবারে গলে পানি হয়ে যায়, নিজের পানি হয়ে যায়। দুনিয়ার সবচাইতে পাওয়ারওয়ালা যে আগুন, ওই আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ারওয়ালা। আপনি হয়তো বলতে পারেন দুনিয়ার আগুনের ভিতরে 1-2 মিনিট থাকলেই ভস্ম হয়ে যায়, এই বয়লারের আগুনের ভিতরে পাওয়ার হাউসের বয়লার, ইন্ডাস্ট্রিজের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজের মধ্যে বয়লার আছে, ওই আগুনের ভিতরে একজন মানুষকে যদি ফেলে দেয় 1 মিনিটের ভিতরে তার কোনো নমুনা থাকবে না, চিহ্ন থাকবে না। তাহলে জাহান্নামের এই বিশাল আগুনের ভিতরে অনাদি অনন্তকাল থাকবো, বডি তো থাকবে না, তার শাস্তি কি? আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলে, যুবক শুনে নাও, এ আমার প্রাণ প্রিয় বন্ধু, কান খাড়া করো। আল্লাহ পাক বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিইউযীকাহুমুল আযাব। জাহান্নামের ভিতরে তোমার শরীরের রক্ত মাংস জাহান্নামের আগুনে পুড়াইয়া প্রত্যেক সেকেন্ডে একবার খসাই নিয়ে যাবে, আবার নতুন করে বডি তৈরি করে দেওয়া হবে। এমন করা হবে কেন? ভাই একটা বডিতে দীর্ঘক্ষণ শাস্তি দিলে বডির মধ্যে সহনীয় ভাব এসে যায়, সহ্য ধৈর্য এসে যায়, বডিটা অবাস হয়ে আসে, তারপরে পিটাইলে আঘাত করলে আর সে টের পায় না। এজন্য আল্লাহ পাক বলেন লিইউযীকাহুমুল আযাব, প্রত্যেক মুহূর্তে বডি চেঞ্জ করে দেওয়া হবে, যাতে জাহান্নামের সম্পূর্ণ আযাব তুমি উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো, অনুভব করতে পারো। আগের বডির চাইতে নতুন বডির ভিতরে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। অনাদি অনন্তকাল এবার জাহান্নামীরা চিল্লানো শুরু করবে আর বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ একটা বার তুমি বের করে দাও। পড়তে পড়তে অসহ্য হয়ে বলবে রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একটা বার তুমি বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অপরাধের কারণে আজকে জাহান্নামে পড়তেছি, এই অপরাধ যদি আরেকবার করি দুনিয়ায় যাওয়ার পরে তুমি জালেম সাব্যস্ত করে যেই বিচার করবার কোনোদিন কথা বলবো না। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একটা বার পাঠাইয়া দাও। মদের অপরাধে জাহান্নাম কাটতেছি, জিনার অপরাধে জাহান্নামে আছি, সুদের অপরাধে জাহান্নামে আছি, ঘুষের অপরাধে জাহান্নামে আছি, জাতির হক মেরে দিয়ে, রাস্তাঘাট মেরে দিয়ে সেই অপরাধে জাহান্নামে আছি, ব্রিজের রড ছড়িয়ে রেখে তার ভিতরে কুঞ্চি ঢুকিয়ে দিয়েছিলাম, সেই ব্রিজ ভেঙে চুরে পড়ে মানুষ মারা গেছিল। আল্লাহ সেই অপরাধে জাহান্নামে কাটতেছি, একটা বার তুমি বের করে দাও। আর যদি পুনরায় সেই অন্যায় করি তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবে কোনো দিন আর কথা থাকবে না। এইভাবে চিল্লাইতে থাকবে কতকাল? এক ডাকে আল্লাহ জবাব দিবে না, দুই ডাকে আল্লাহ জবাব দিবে না, 100,000 বছরের জবাব দিবে না। ডাকতে ডাকতে 70 লক্ষ বছর পর্যন্ত একটাই আওয়াজ, আখরিজনা মিনহা আখরিজনা মিনহা, বের করো এখান থেকে, বের করো এখান থেকে। আবার এই অন্যায় করলে জালেম সাব্যস্ত করে বিচার করবা। এই চিল্লানু চিল্লাইবা 70 লক্ষ বছর, এর মধ্যে আল্লাহ পাক একটা জবাবও দেবে না। 70 লক্ষ বছরের মাথায় গিয়ে আল্লাহ একটা জবাব দেবে। কত বছর? একটু বলেন কত বছর? 70 লক্ষ বছর পরে আল্লাহ জবাব দিবেন। জবাবটা আপনার পজিটিভ হবে না, জবাবটা হবে আপনার নেগেটিভ। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ পড়ে থাক, ইকসাউ পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। আলাম ইয়াতিকুম নাযীর,
এ কপাল পুরা, আলাম ইয়াতিকুম নাদির, আজকে আমার প্রতিশ্রুতি দিচ্ছ, আর একটা বার তোমার দুনিয়ায় পাঠাই দিলে তুমি পিসাব বুজুর্গ হয়ে আসবা। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের সামনে কি আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই? নবী রাসূলরা কি ওয়াজ করে নাই? উলামায়ে কিরাম কি বয়ান করে নাই? তাবলীগওয়ালারা কি যায় নাই? মসজিদের ইমাম সাহেব কি জুমার দিন বয়ান করে শোনায় নাই? উলামায়ে কিরামরা কি মাহফিলের মধ্যে বয়ান করে নাই? ইজতেমার ময়দানে কি বয়ান হয় নাই? চরমুনার ময়দানে কি বয়ান হয় নাই? খুলনা দারুল উলুমের ময়দানে কি বয়ান হয় নাই? যশোর রেল স্টেশন নোয়াপাড়া মাদ্রাসার সামনে কি বয়ান হয় নাই? আলাম ইয়াতিকুম নাজির, আজকে তুমি আমার প্রতিশ্রুতি দিচ্ছ তুমি বড় বুজুর্গ হয়ে আবার আসবা, তুমি দুনিয়ায় থাকতে কি এই কথাগুলো উলামায়ে কিরাম তোমাদের কাছে শোনায় নাই? আপনি সেদিন মিথ্যে কথা বলার সুযোগ পাবেন না, সামনের পর বলতে বাধ্য হবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হাফেজরা আলেমরা সাক্ষী দেন কোরআন শরীফের আয়াত পড়ছি কিনা। তরজমা ভুল বললে এখনই মানে কান ধরে নামায় দিবেন। আপনি সেই দিন চিল্লায় বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আয় আল্লাহ আমাদের কাছে অনেক বক্তা গিয়েছিল, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, তাদের কথাকে গ্রাহ্য করি নাই, বিশ্বাস করি নাই, অমান্য করেছি, ভাবছি এ কিছুই হবে না, মৌলবীদের দায়িত্ব তাই তারা বলে। এখন তো দেখি সব সত্য, কাজেই রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন তো দেখি নাই, শুনি নাই, তখন তো দেখি নাই, বুঝি নাই, এখন সব দেখতেছি আর শুনতেছি। আর একটা বার তুমি পাঠায় দাও, ফারজিনা আমাদেরকে পাঠায় দাও, না'মাল সালিহান ইন্না মুকিনুন। এখন শতভাগ একই হয়ে গেছে, সব নেকামল করে আসবো, আর একটা বার পাঠায় দাও। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। ও দোস্ত, এই জগতের সময় কতটুকু একটু বুঝে নেন, খেয়াল করেন। শুনতেছেন আপনারা? আখিরাতের জগতের টাইমের হিসাব আপনি একটু বুঝে নেন সংক্ষিপ্ত। এই জমিন থেকে না গায় না গায়, যার যার দরকার সে একদম না গায়। এই জায়গাটা আজকে কিছুক্ষণের জন্য নেকির কারখানা, কথা কন। এ পাশে আকিস সাহেবের কারখানা আছে না, আরো অনেক ইন্ডাস্ট্রিজ আছে না, ওই সব জায়গা কি নেকি হয় না মাল হয়? মাল প্রোডাক্ট তৈরি হয়, ঠিক না? আর এই জায়গা কোনো মাল হবে না, মেশিনের পার্টস হবে না, কাশি কোদাল খুলতা কুড়েল কিচ্ছু হবে না, কাপড় চোপড় হবে না। এই জায়গায় একটা মাল তৈরি হয়ে জায়গা, সে মালের নাম হলো নেকি। মালের নাম কি? নেকি কামাই করার জন্য আসছেন, অবশ্যই কেউ খাইতে আসেন নাই। আপনাদের খাবার দেওয়া হবে না, আপনাদের টাকা দেওয়া হবে না, বরঞ্চ আপনাদের পকেট খুলে নেওয়া হবে ইনশাআল্লাহ। পকেট খোলা রাখেন। এই জায়গায় আইছি নেকি কামাই করতে। হুজুর বলেন চালাক ওই লোকটা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক জ্ঞানী বুদ্ধিমান ওই লোকটা যে কোনো নিজেকে নিজে দিনদার বানায়, আর যে কোনো কৌশল করে, যত চালাকি আছে কায়দা করে নেকিটা বেশি কামাই করা যায় কিভাবে, এই পথ অবলম্বন করে ওই লোকটা অরিজিনাল চালাক, ঠিক কিনা? আর বুকাকে মনে যা চাই তাই করে বলে, আজ জুমানাতমা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বুকা ওই লোকটা মনে যা চাই তাই করে, আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি দিয়ে একটা মিলাদ দিয়ে, সবে বারাতে মসজিদে 2 কেজি জিলাপি দিয়ে একটা মিলাদ দিয়ে বেহেশতের আশা করে বসে যায়। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওযু নাই, গোসল নাই, পায় নাই, পরিষ্কার নাই, হালাল হারাম বাছা কোটা নাই, পাইকারি দরে কিনতেছে এক চাইটা, আর রমজানে যেয়ে 2 কেজি জিলাপি দিয়ে বেহেশতে কিনতে যায়। এর মতো আহাম্মক হতে পারে না। আপনি কি চালাক হতে চান না আহাম্মক হতে চান? আহাম্মক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক যদি হতে চান, তাহলে সহজে ইনকামের একটা ব্যবস্থা, যার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটুকু যদি আগায় বসেন, একরামের নিয়েতে 10 বছর এতে কাবে নাকি দিয়াবে এক্ষুনি। যদি চালাক আর আসবে না, আর যদি বুকা আন তাহলে শুরু করতে হবে।